নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আশা করি পুরো ভিডিওটি দেখে টিপসগুলি ফলো করলে আপনারা ভীষণই ভালো রেজাল্ট পাবেন। আজ চলে এসেছি দারুণই টেস্টি একটা রেসিপি নিয়ে। মাটির উনানে মাটির পাত্রে পাতুরি রান্না করলে স্বাদ অনেক সুন্দর হয়, কিন্তু আমরা যারা শহরে থাকি তারা তো আর সেগুলো পাই না। আমরা যেভাবে সবাই এটা বানাতে পারবো সেইভাবেই আমি এই রেসিপিটি আপনাদের সাথে বানিয়ে দেখাবো, খুব সামান্য উপকরণে আর সহজভাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। আমি দেশি কই মাছ নিয়েছি। মাছগুলি কেটে বেছে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর নুন হলুদ দিয়ে চটকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে কয়েকটা চিড় লাগিয়ে দিচ্ছি, তাতে মশলাগুলো ভালো ঢোকে। মাছে এরকম সামান্য সামান্য কেটে নিলে মশলা মাখিয়ে রাখার পর ভালো স্বাদ হয়। মশলাগুলো মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেব। একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিলে এবং সর্ষের তেলের ভালো ঝাঁঝ থাকলে রান্নাটা বেশি ভালো হবে। আর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, জিরেও বেটে দিতে পারেন। এবার সবটাকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে রেখে দেব। আমি যেভাবে করে দেখাবো সেভাবে করলে অন্যের সাহায্য ছাড়াই আপনারা পার্সেলগুলো বানিয়ে নিতে পারবেন। এখানে নিয়েছি কুমড়ো শাক। কুমড়ো শাকের পাতার পিছনের যে শিরগুলো সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার একটা কচি পাতার ওপর মাছ দুটো দিয়ে তার ওপর একটু বড় সাইজের আর একটা পাতা দিয়ে ফোল্ড করে নেব। এই পার্সেলটাকে বাঁধতেও হবে না, আর খাওয়ার সময় ওই সুতো খোলা বা যেটা দিয়ে বাঁধবেন সেটা খোলার ঝঞ্ঝাটটাও থাকবে না। প্রত্যেকটার সাথে একটা করে কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা একটু ঝাল কম খাই, তাই লঙ্কা কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন, লঙ্কা এগুলো দিয়ে দেবেন। আমি আরও একটা করে দেখাচ্ছি। এইভাবে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর ভাজার আগে সবগুলো বানিয়ে নেবেন। যে দিকটা মুড়ছেন, মানে পাতার কিনারাগুলো যেই দিকটায় থাকছে সেই দিকটা থালার দিকে রাখবেন। এইভাবে উল্টে রেখে দেবেন যাতে পরবর্তীতে খুলে না যায়। নতুন বন্ধুরাও যাতে খুব সহজেই করতে পারে, তাই আমি পুরোটাই খুব ভালোভাবে করে দেখিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। এই সমস্ত পুরাতন এবং প্রায় হারিয়ে যাওয়া রেসিপিগুলো বাড়িতে বানালে নতুন জেনারেশনকে আমরা আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে পারবো। আর আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে না এটাকে কঠিন মনে হবে আর না ঝঞ্ঝাট মনে হবে। ভীষণই সহজভাবে আমি সমস্ত মশলাটুকু দিয়ে আমার পার্সেলগুলো তৈরি করে ফেলেছি। দুপুরে গরম ভাতের সাথে শুধুমাত্র এই পদটি থাকলেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। চলুন এবার ভেজে নেওয়া যাক। আমি একটা তাওয়ায় সর্ষের তেল গরম করেছি। এবার দুটো করে ভেজে নেব। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দেব। এক এক দিকের জন্য আমার মোটামুটি 5 মিনিট করে সময় লেগেছে। এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। কমেন্টসে অবশ্যই জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাতে নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন,
খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।